পাঠিয়েছে? দেবী ম্যাডাম পাঠিয়েছেন আপনার জন্য। ও তোর অফিসে যাওয়ার জন্য গাড়ি পাঠানোর কথা? কই না, এরকম তো কোনো কথা হয়নি। আচ্ছা, আপনাদের অফিসে সব এমপ্লয়ের জন্য গাড়ি পাঠানো হয়? না না, শুধুমাত্র আপনার জন্যই দেবী ম্যাডাম গাড়িটা পাঠালেন। এটা ওনার পার্সোনাল কার। বাবা পরমের কি সৌভাগ্য বল পালো। এত বড় চাকরি, তার উপর আবার এত বড় গাড়ি পাঠিয়েছে অফিস যাওয়ার জন্য। কি বিউটিফুল কার। দেবী ওর কত খেয়াল রাখে, তাই না? কি সৌভাগ্য ছেলেটার। সেই বললে কিন্তু দিদি, হ্যাঁ একই বলে প্রিয় বান্ধবী, তাই না? যাই বলো না কেন মা, দেবী মেয়েটা কিন্তু খুব ভালো। পরমের সঙ্গে তো ওরই না, মানে জবার সঙ্গে পরমের বিয়ে হওয়ার পর তো দেবী অত বড় একটা আঘাত পেল জীবনে। তারপর দেখো দেশে ফিরে ও নিজে থেকেই কিন্তু পরমের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কত বড় মনের মানুষ। অত বড় মনের মানুষ না হলে কি এত কিছু করা যায় বলো মা? হ্যাঁ, ভালো হলেই ভালো। আজকাল তো আবার ভালো মানুষদের খুব কম দেখা যায়, সেটাই যা দুশ্চিন্তা। আমি এই গাড়িতে অফিস যাব না, আমি নিজের মতোই যাব। সে কি রে বড়, গাড়িটা পাঠিয়েছি যখন যাবি না কেন? না মা, আমার বেস্ট ফ্রেন্ড বলে তার থেকে বেশি অ্যাডভান্টেজ নেওয়া ঠিক না। স্যার, আমি আপনাকে না নিয়ে গেলে ম্যাডাম আমায় চাকরি থেকে বার করে দেবে স্যার। তুমি তোমার ম্যাডামকে বলবে আমি যেতে চাইনি। উনি উনি কোনো কথাই শুনবেন না স্যার। স্যার, ম্যাডামই ফোন করেছেন, আমি কি বলবো? আমাকে দাও। হ্যালো, পরম বলছি। গুড মর্নিং পরম। সারপ্রাইজটা কেমন লাগলো? তুমি গাড়িতে উঠে পড়েছো তো? সরি দেবী, আমি গাড়িতে উঠিনি। কেন পরম? দেবী, তুমি বোধহয় ভুলে গেছো আমি অহেতুক কারোর কাছ থেকে সুবিধা নিই না। এই বদ অভ্যাসটা আমার আজও আছে। অহেতুক বলছো কেন পরম? আমি তো তোমার বন্ধুই হই, আর বন্ধু হয়ে তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? দেবী, তুমি শুধুই আমার বন্ধু ছিলে, এখন আমার বসও। তাই বসের কাছ থেকে অহেতুক সুবিধা নেওয়াটা ঠিক দেখায় না। ওকে? না না পরম, শোনো।